1971 সালের ডিসেম্বরের শুরুর দিকে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সমগ্র বিশ্বের রাজনীতি একদম গরম হয়ে ওঠে। একদিকে পাকিস্তান, চায়না এবং যুক্তরাষ্ট্র, অন্যদিকে নতুন জন্ম পেতে যাওয়া বাংলাদেশ, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন। এই সময়টাতে পাকিস্তান বুঝতে শুরু করেছিল যে মিত্র বাহিনী যদি একবার ঢুকে পড়ে তাহলে কিন্তু এই যুদ্ধে বাংলাদেশকে আর আটকে রাখা যাবে না, বিজয় আসবেই। তখন তারা সেই বিজয়টাকে বিলম্বিত করবার জন্য কিংবা বিজয়টাকে ভেস্তে দেবার জন্য বিভিন্ন ধরনের কূটবুদ্ধি আঁকতে থাকে। সেই সময় জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। কি বুদ্ধি আঁকছিল তারা? তারা চেষ্টা করছিল যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে এই মুক্তিবাহিনী এবং মিত্র বাহিনীকে পেছনে ঠেলে দেওয়া হবে এবং এই সুযোগে তারা আবারও সুসংগঠিত হয়ে আবারও অত্যাচার চালাবে এই বাঙালির বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত স্বাধীনতাটা আর আসবে না। কিন্তু সেই সময় বাংলাদেশের তৎকালীন বন্ধু সোভিয়েত ইউনিয়ন দুইবার এই সিদ্ধান্তে ভেটো দেন, অর্থাৎ দুইবার জাতিসংঘে তারা বলে ওঠেন যে না, এই যুদ্ধবিরতি আমরা মানি না। The result of the voting is as follows: 11 for, 2 against, 2 abstentions. A permanent member of the Security Council voting against. The draft resolution is therefore not adopted. সেই সময় সেই কুখ্যাত ভুট্টো সাহেব জাতিসংঘে বসে রেগে মেগে বলেন, না, তোমাদের এই সিদ্ধান্ত আমি মানি না, আমি ফেরত যাব, আমি যুদ্ধ করব। রেগে মেগে তিনি ফেরত আসেন। Why should I waste my time here in the Security Council? I'm going. যখন জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে কোনো কাজ হলো না, তখন পাকিস্তান চেষ্টা করে কিভাবে করে সশস্ত্র পদ্ধতিতে এই যুদ্ধে এগিয়ে যাওয়া যায়। তখন তারা চায়নার কাছে আর্জি জানায় যে তোমরা আমাদেরকে চাইনিজ প্যারাট্রুপার পাঠাও, আমাদেরকে মুক্তি বাহিনীর হাত থেকে বাঁচাও। সেই সময় চাইনিজ প্যারাট্রুপার যখন তারা পাঠাতে যাবে চায়না, সেই সময় সোভিয়েত ইউনিয়ন 10 লক্ষ সেনা মোতায়েন করে চায়না রাশিয়া সীমান্তে এবং সেই সেনা মোতায়েন করার ফলে চায়না এই যুদ্ধে আর অংশগ্রহণ করতে পারেনি। দাবার একদম শেষ চাল হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানালো যে তোমরা তোমাদের সেই সপ্তম নৌবহর আমাদের কাছে পাঠিয়ে দাও। সপ্তম নৌবহর হচ্ছে যুদ্ধ জাহাজের এত বড় একটা বহর যা দিয়ে বাংলাদেশকে একদিনের মধ্যেই ধ্বংস করে ফেলা সম্ভব। কিন্তু সেই যুদ্ধ জাহাজটি বঙ্গোপসাগর পর্যন্ত এসেও কোনো লাভ হলো না, কারণ সেই মুহূর্তে সোভিয়েত ইউনিয়ন তাদের অষ্টম নৌবহর পাঠিয়ে দিল। রীতিমতো স্নায়ুযুদ্ধে সেই ক্লাসিক অবস্থান, মুখোমুখি দাঁড়িয়ে আছে সপ্তম নৌবহর আর অষ্টম নৌবহর। যদি যুক্তরাষ্ট্র ফায়ার করে তাহলে সোভিয়েত ইউনিয়নও ফায়ার করবে। দুটো নৌবহর মুখোমুখি দাঁড়িয়ে আছে, অথচ একটি গুলিও চলল না, কারণ উভয় পক্ষই জানে যে যদি একটি গুলিও করা হয় তাহলে অপর পক্ষকেও গুলি করা হবে এবং অভাবনীয় একটি যুদ্ধ শুরু হয়ে যাবে। অর্থাৎ সেই যাত্রায়ও বাঙালির মুক্তি বাহিনী এবং বাঙালির মিত্র বাহিনী বেঁচে গেল। এই সুযোগে মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী একসাথে এসে বাংলাদেশের ভিতরে ঢুকে একদম শেষ পর্যন্ত ঢাকা শহরের ভিতরে ঢুকে বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করল।